করাবো বলে পিতা যেন লক্ষ লক্ষ টাকা বিনিময় করে সুন্দর বাসরখানা নির্মাণ। সত্যি? কিন্তু বিহুলা ওগো স্বামী, এই বাসরটা দেখে তোমার ঠিক পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, আমি বলবো গানে গানে, তুমি শুনবে কানে কানে। আচ্ছা বলো। তাহলে শপথ করো। কোন কারিগর বানালো গো স্বামী আমার লোহার বাসর ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর আরে বলো বলো স্বামী আমার, বলো না আরে গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর হে বিশ্বকর্মা বয়স্কর্মা বানাই বাসর ঘর গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। আরি পূর্বেতে কি অঙ্গন দেখি কিসে রয় চিত প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর হে বড় বেদে চিত্র দেখো ভালো দেবা করব বেহুলা বিশ্বকর্মাই বানাই বাসর ঘর। আর উত্তরেতে পশ্চিমেতে কি অঙ্গনে কি গো দেখো দেখো দেখিতে সুন্দর চতুর্দিকে চিত্র দেখো যতই দেব মনব বেহুলা বিশ্বকর্মাই বানাই বাসর ঘর। হ্যাঁ বেহুলা, স্বামী, দেবশিল্পীকে আনায়ন করে সুন্দর বাসরখানা নির্মাণ করা হয়েছে। হ্যাঁ গো স্বামী, তা দেখে তোমার সত্যি ভারী পছন্দ হয়েছে। সত্যি গো, চতুর্দিকে দেখে যেহেতু দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে, তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম জানো? কি রে দান করতে শুনি? তাদের যদি কাছে পেলে দিতাম বলো কারো গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর তারা হচ্ছে স্বর্গের দেবতা। হ্যাঁ গো, দেবতা কি অত সহজে কাছে পাওয়া যায় পাবো না। আর অষ্ট অলংকার খানাও কিন্তু দেবতারা নেয় না। তাই নাকি? দেবতারা কি গ্রহণ করে জানো? কি গ্রহণ করে? অগ চল চল ও
স্বামী আর আমার জানার কিছু নেই গো। তবে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে। কি বাসনা জেগেছে জানো? কি শুনি? তোমাকে আমি প্রণাম করতে চাই গো কিন্তু স্বামী। বিহুলা, বলো। আজকের দিনে আমাকে প্রণাম করে কি হবে বলো তো? তোমাকে প্রণাম করে আমি নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার কিন্তু মনে আশা রয়েছে তাই নাকি? যে স্বামীকে প্রণাম করে নারীত্ব জীবনকে ধন্য করা। তোমার মনে বড় আশা, আজকে এই বাসরে তুমি আমায় প্রণাম করবে। হ্যাঁ গো স্বামী। তাতে অনুমতি নেওয়ার কি আছে প্রিয়? এসো সুন্দর করে তুমি আমায় প্রণাম করবে। বেশ, তাহলে তুমি দূরে সরে যাবে না তো? কখনই নাই। আজকে আমি বদ্ধ বাসর ঘরে তোমাকে প্রণাম করছি, কেমন? এই প্রণাম তুমি গ্রহণ করো। না, ও তোমার সর্ব অঙ্গে ওই না সর্ব নিয়ারছি স্বামী ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। তুমি আজকে আমায় প্রণাম করো। তুমি আজকে আমায় ও তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ারছি ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। কেদো না কেদো না প্রাণ না এ না বাসর ঘরে। না, এসো না তুমি। আচ্ছা তুমি আমায় প্রণাম করো। কেদো না প্রাণ না এই না বাসর ঘরে। দূরে সরে যাও না। আমার সর্বঙ্গের অলঙ্কার জলে গো প্রাণনা। আমার সর্বঙ্গের অলঙ্কার জলে। কি বলছো বেহুলা? এ তাহলে কোনো সর্প নয়, অস্ত্র অলঙ্কারে যুদ্ধখানা চলছে। তোমার তো অলঙ্কার আমি পরিধান করে রয়েছি। ঠিক বলেছো প্রিয়া। আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি আমাকে যখনই প্রণাম করতে আসছো আমার মনে হচ্ছে তোমার অঙ্গে মনে হয় সর্প ছিল। স্বামী এ তো কোনো সর্প নয়, অস্ত্র অলঙ্কারের যুদ্ধখানা চলছে। এবার আমি ভয় পাবো না প্রিয়। আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। এসো তুমি তোমার এই প্রণাম করে নারীত্ব জীবনকে ধন্য করে দাও। নারীত্ব জীবনের সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করতে চলেছি গো মা। জানি না নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো কিনা, তাই মায়েরা সবাই মিলে জয় জয় মা মনসা দেবী কি। আশীর্বাদ করি বেহুলা, ঠিক যেন তোমার মনস্য পূর্ণ হয়। সত্যি গো, কি? তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে যেন নারীতে যেমন শীতল হয়েছে। তাই নাকি প্রিয়? হ্যাঁ গো, তোমার- মায়ের কথা যেন সত্যি হয়েছে। তাই নাকি বেহুলা? হ্যাঁ গো, প্রাণনাথ। আজকে দিন তোমার কথা শুনে তারপরে তো প্রাণ যেন আমার শীতল হয়ে গেল পেয়ে। কিন্তু জানো পেয়ে, বলো গো। এই বাসরে আবার রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালুষি। তাই এই কালুষিতে ঘুমোতে নেই, সারাটা নিশি বাসর ঘরের মধ্যে আমাদের যাপন করতে হবে। হ্যাঁ, এই সারাটা নিশি আমরা কি করে কাটাই বলো দেখি প্রিয়? আমার কাছে কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে প্রিয়। আছে? হ্যাঁ। আচ্ছা, কি যুক্তি রয়েছে? রাজপ্রাসাদে আমার বৌদিরা আছে না, হ্যাঁ, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীধর বাসর ঘরের মধ্যে নিচে যাপন করতে হলে এই বাসর ঘরের মধ্যে পাশা খেলতে হয়। পাশা? ও গো স্বামী, পাশা কি জিনিস গো? পাশা হচ্ছে হাড়জিতের খেলা। হার জিতের খেলা? তোমায় আমি শিখে দেবো, পারবে তো? তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলতে পারি। কিন্তু বেহুলা, বলো গো। এমনি ভাবে পাশা খেলা হয় না গো। হ্যাঁ, পাশা খেলা খেলতে গেলে 3 চিট পরিমাণে কিছু যে পণ রাখতে হয়। আচ্ছা বলো তো কি পণ রাখবো? আচ্ছা বল, পাশা খেলায় তুমি যদি হেরে যাও আচ্ছা, বা আমি জিতে যাই, তুমি আমায় কি দেবে? আমি যদি হেরে যাই তোমাকে সুরতি সিঙ্গার দেব। তোমার যদি পরাজয় হয় তুমি আমাকে কি দান করবে গো? আমার যদি পরাজয় হয় তোমাকে সেই আমি কথা দিচ্ছি, আচ্ছা, নিশির প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণর দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে। সত্যি? সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। তাই নাকি? চলো খেলি তাহলে। দাঁড়াও, আজকে আমরা নিশি যাপন করব, তাই সকলকে আমরা জাগতে বলবো, কেমন? এই নিশিতে তুমি আর আমি বদ্ধ বাসর করে রয়েছি, আর রয়েছে আকাশের চন্দ্র তারা, তাদেরকে আমরা জাগতে বলবো।
তাই আমি কি বলছি জানো? বলো শুনি। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পহর নাচে গানে, তুমি আর আমি জাগবো। কত সুন্দরভাবে আমি তারা চন্দ্রকে জাগতে বলেছি। ঠিক বলেছো পি, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা বাসরে পালঙ্কে বসে বসে পাশা খেলি কেমন? চলো গো স্বামী। আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নেব গো। তোমার পট আমার চিট হইলো কেমন স্বামী? তোমায় তাহলে আমি পাশা খেলা শিখিয়ে দিচ্ছি কেমন? বেশ। ওরে খেলিব খেলিব পাশা ও গইয়া বাস ঘরে ইয়া কথা তুই
ওগো আজকে তোমার পরাজয় হয়েছে, আমার জয় আমার হয়েছে। পরাজয় হয়েছে, তোমার জয় হয়েছে। তোমার মালাখানি আমাকে খুলে দাও গো স্বামী। শোনো শোনো, কেন কেন? আমি কোনো কথা দাঁড়াও, শুনতে দাঁড়াও, চাই না। তুমি বলেছিলে তোমার যদি পরাজয় হয় তোমার মালাখানি আমার ঘরে তুমি পরিধান আমার করে দেবে। মালাখানি নয়, তাহলে আমি নিয়ে যাব নিশি প্রভাত হয়ে গেলে স্বর্ণর দোলাই করে রাজপ্রাসাদে, সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি এই বলছো তো? সোলার মালাখানা নিয়ে কোনো কাজ নেই পেয়ে, তাই নাকি? তোমায় আমি অস্ত্র অলংকার দেবো স্বর্ণে, কেমন? তুমি হয়তো জানো না গো স্বামী, কি? এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার কিন্তু অলংকারের প্রতি লোভ রয়েছে। এই কথা কিন্তু আমার জানা ছিল না। আমারও লোভ রয়েছে গো। তাই নাকি? হ্যাঁ। মানে এই পৃথিবীতে যত নারী আছে সকলের এই অস্ত্র অলংকারের প্রতি খুব লোভ। লোভ রয়েছে। তাই নাকি? তাহলে চলো সেসব কথা বাদ দিয়ে চলো তুমি পাশা চালাবে। হ্যাঁ, বেশ। খেলিব খেলিব পাশা এই রাগাসর ঘরে। আরে প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো। আর তৃতীয় দানে চালাই বাসা বিশ্বহরির নামে আমি বিশ্বহরির নাম। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় শিব শম্ভুর জয়। দেখো তো কার্য হয়েছে দেখেছো গো? কি? কার্য শেষে হয়েছে। যেন আমার জয় হয়ে গেছে। তোমার জয় আর হয়েছে। তুমি আমায় কথা দিয়েছিলে বাসর ঘরে আমি যদি জিতে যাই, হ্যাঁ আমি যা চাইবো তা তুমি আমাকে হাস্যমুখে আমি দান করবে। কথা দিয়েছি গো। তাই জানো বিয়ে, বলো। তোমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে হ্যাঁ। আমার যেন সর্বঙ্গ কাম ভাবে জড়িত হয়ে গেছে। তোমার কাছে এই বাসরে অন্য কিছু চাইবো না প্রিয়ে, একটাই আমার আবদার, তোমার কাছ থেকে একটি পরে আমি প্রেমালিক অন্য না ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো। না ছেড়ে দাও। তুমি রাখো হে বচন তুমি সহের অধিয়ারি হইয়া বারে মরিল গো প্রেমবান সহিতে না। এসো, তুমি যদি আমার কাছে আলিঙ্গন দাও, তোমাকে এই মুহূর্তে আমি জোর করে আলিঙ্গন। আমায় ছুঁয়ো না না স্বামী গো। তোমার হস্ত পদ ভারী ও প্রাণনাথ সইতে না পারি আমি নারী শ্বাসেরও যা। তোমার হস্তপদ ভারী সইতে না পারি আমি নারী শ্বাসেরও জালি। এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য সর্ষের ডালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছো প্রিয়। হ্যাঁ গো স্বামী। আর আমার মুখের কথা শোনো, বলো। ও যেমন কোচে শশা খেলে প্রিয় গো, যেমন আমার লাগে ভালো, হইয়া বারে পাপিয়া শশা খাইলে না লাগে যে ভাগবতা। যেমন কাঁচাতে শসা খানা সুস্বাদ লাগে, পেকে গেলে আর তা ভালো লাগে না। পেয়ে যেমন বাজারে যাবে কচি শসাগুলোই তাড়াতাড়ি বিক্রি হবে, আর যেগুলো বয়স হয়ে গেছে শসা খানা ওগুলো কিন্তু বিক্রি আর হবে না। বাড়ি তুমি নিয়ে হয়তো আসতে হবে। শাস্ত্রের কথা ভুলে গিয়েছো। জি। তোমাকে কয়েকটি শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি। কেমন? আরে ছোটতে লাগা বৃক্ষ স্বামী গো বড়াই ঢালো বড় হই সে বৃক্ষ দেবে
গড়াই ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। এ তো মানে ভুল ধারণা প্রিয়। হ্যাঁ গো। এই পৃথিবীতে এমনও বৃক্ষ আছে যে কখনো ফল দেয় না প্রিয়। ও যেমন ছোটতেই লাগালাম বৃক্ষ, বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল, আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয়। যেমন বাসবৃক্ষ কখনো ফল দেয় না, তেমনি ভাবে বানবৃক্ষ কিন্তু ফল দেয় না প্রিয়। স্বামী। এই তোমার ভুল ধারণা, সব বৃক্ষই কিন্তু ফল দেয় না প্রিয়। আর কাঁচা ডালিম খেলে প্রাণনাথ, ও প্রাণনাথ মুখে লাগে রস, পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে, কাঁচা ডালিম খেলে প্রাণনাথ হ্যাঁ, মুখে লাগে কষ, আচ্ছা, পাখিয়া ডালিম খেলে মুখ ভরা রস। মুখে আসে রস। তাই নাকি? হ্যাঁ। আর আমি এই পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি অনেক ফল আছে যে কাঁচাতেই ভালো লাগে। তাই নাকি? শুনবে? বলো। ও যেমন কাঁচা নাহারি, কাঁচা নাড়ি খেলে, কাঁচা গুয়া পান, আবার শেষা ফল খেলে কি অমৃতের সমান। আর কমল কলিকা পুষ্প আমোদে, ভ্রমর না যায় প্রাণনাথ উঠো কোনোদিন। কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভ্রমর না যায় প্রাণনাথ উঠো কোনোদিন। তাই নাকি? যদি পুষ্প বিকশিত হয় আচ্ছা। তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পায় ভ্রমর। আর আমার শাস্ত্র কি বলছে শুনবে? বলো। চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয়, নারী জাতির কখনো ওই মুখে ছোট নয়। না। শোনাবে, তুমি যদি আর স্বেচ্ছায় আজ এই বাসর ঘরে তুমি আমায় যদি আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে এই মুহূর্তে আমি জোর করে নেবো প্রেম আলিঙ্গন। আরে যে বানারি বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্তিতে লেখায় আছে বিধবা লক্ষণ। যে বানারি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন, তবে শাস্তিতে লেখা রয়েছে বিধবা লক্ষণ। জানো প্রিয়ে, ওগো। এই বাসরে তোমাকে শুধুমাত্র পরীক্ষা করছিলাম। সত্যি? বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই এই বাসর ঘরে আমি তোমায় পরীক্ষা করছিলাম। সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছে। আমি তোমার যোগ্য হয়েছি? বলো অবশ্যই তো। যোগ্য হয়েছে প্রিয়ে, সেই কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। ওগো। তবে জানো প্রিয়ে, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড্ড খিদে পেয়েছে। এই মুহূর্তে তুমি রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না প্রিয়ে, আমি ভক্ষণ করি। আমাকে দেখিয়ে দাও কথা কি রয়েছে। যে দেখো প্রিয়ে, এক এক করে সব কিছু রাখা আছে। আর কি রন্ধন করে শুনবে না? বলো স্বামী। এক অন্য পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, হ্যাঁ। তোমার হস্তে রন্ধন আমি ভক্ষণ করবো। বেশ। আমি তাহলে এই মুহূর্তে ক্ষণক্ষণ বিশ্রাম করছি। ও রন্ধন করি গো মনির আনন্দে, এই না বাসর ঘরে ও রন্ধন করি গো। ওই আমি ডাক মাতা বিশহরি মাগো মনসা। আমি স্বর্গে থাকি, মর্তে থাকি,
মাগো মনসা আমি রামদা কিশোরী মাগো মনসা। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তেই আমার অষ্টকটি নামকে করতে হবে স্মরণ, পাঠাইতে হবে দুর্লভ লক্ষ্মীদের দংশন করার লাগিয়ে সে সাতলে লোহবাসর ঘরে। দেখি আজকে দিনে কোন নাগে দংশন করে আসতে পারে দুর্লভ লক্ষ্মীর দরে। দেবা তুমি দেবা ইউটিউবটা গুছিয়ে নাও। তাই দেবী পদ্মাবতী সমস্ত নাগ নাগিনীকে স্মরণ করতে লাগলেন। কোন নাগ অথবা নাগিনী যাবে লক্ষ্মীদেরকে দংশন করার জন্য, তাই দেবী আকুল কণ্ঠে সমস্ত নাগ নাগিনীকে স্মরণ করতে। প্রদীপ কটলেস নিয়ে আসো।